মনে প্রাণে যেহেতু বাঙালি তাই মনে প্রাণে চাও খুব ভালোবাসি। সকাল মানেই ১ কাপ অর্গানিক সুগার সঙ্গে নিয়ে চা না হলে জমেই না। আর এই সুগারটা কিন্তু সত্যিই খুব ভালো। ভালো মানে যে সে খুব টেস্টি হবে তা না, ভালো মানে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। তো চাটা বানিয়ে নিই, তারপরে শুরু করব লাঞ্চের জন্য রান্নাবান্না। আজকে লাঞ্চের মেনু আমাদের পাঁচ তরকারিতে দিয়েছি বরবটি, মিষ্টি কুমড়ো, আলু, পটল আর তার সঙ্গে একটু টমেটো। আর এদিকে ভাতটা হচ্ছে। যেহেতু ফ্রাইডে, ঋষির বাবা নিরামিষ খায়, তাই আজকে একটু তিলের বড়া করবো। আর সেরকম কিছু রাঁধবো না, কারণ ও তো সেই রাত্রে খাবে, দুপুরে খাবে না। আমাদের জন্য তিলের বড়াটা সকালে করবো, কিছুটা বেটে ফ্রিজে ভরে রাখবো, যেটা রাত্রে আবার গরম গরম ভেজে দেবো। এই পাঁচ তরকারিটা কি সুন্দর রং এসেছে দেখুন। এখন বাজছে প্রায় সন্ধে ৭টা। ঋষি আর আমি দুজনে বসেছি এখন বই পড়তে। আমাকে বুলবুলু লাগছে। এই তোমার বাবা তো এখনো আসেনি, তো তুমি চশমাটা পরে কি করছিলে সবাইকে একটু বলে দাও। ব্লু ব্লু হিসেবে দেখবে? হ্যাঁ দেখাবো। না না আর দেখাতে হবে না, কি করছিলে দেখাইগা। দেখেছে সবাই তোমাকে। এই ব্লু দেখতে পাচ্ছ? আচ্ছা, আসলে আমরা বসেছি হচ্ছে গল্পের বই পড়তে। গল্পের বইয়ের নাম রাজ কাহিনী, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে কিছু গল্প ঋষিকে পড়ে পড়ে শোনাচ্ছি। কি আর করব, দুজনে বসে রয়েছি। আর ঋষি গল্পের বই থেকে গল্প শুনতে ভীষণ ভালোবাসে, রাত্রে ঘুমানোর সময় মাঝে মাঝে শোনে। তাই বললাম চলো তোমাকে পড়ে পড়ে শোনাই, তুমি শোনো। আমারও গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। সবাই মিললে গল্পের বই হাতে নিয়ে বসি, সময়টা খুব ভালো কাটে। এই ঋষি, চলো এবার আমরা গল্পের বই পড়া শুরু করি, তাই তো? আমাদের দুজনের গল্পের বই পড়া শেষ হলো, আর তারপরই আসলো ঋষির আদি ভাই। অনেক খেলাধুলো তো হচ্ছে, আর তার মাঝে কি একটু খাওয়া দাওয়া না হলে হয়? তাই এখন দুজনেই বসে পড়েছে কেক খেতে। জানি না কার আদৌ খিদে পেয়েছে, তবে এরা হচ্ছে ঠিক যমজ ভাইয়ের মতন। এ যে জিনিসটা নেবে খেলনা ঠিক ওর ওটাই চাই, আর ও যে জিনিসটা খাবে ওকেও ঠিক সেই জিনিসটাই খেতে হবে। বেশ ভালো লাগে ওদের এই মজাদার তাণ্ডবগুলো। আর তার সঙ্গে ওদের মুখগুলো দেখুন কি সুন্দর লাগছে, একটু একটু করে কেক লেগে আছে, কি সুন্দর লাগছে। আবার তার ভাই তাকে দাদাকে দিচ্ছে যে তুই আমার থেকে একটু কেক খা, দাদাও মাঝে মাঝে ভাইকে দিচ্ছে। এরকম সম্পর্ক থাকাটাই এখনকার দিনে আশ্চর্য। আর এরকম সম্পর্ক নিয়ে ছোট থেকে বড় হয়ে ওঠা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা সবসময় চাই এরা দুজন যেন এইভাবেই সারাটা জীবন হাসি আহ্লাদে জীবনটাকে কাটিয়ে ফেলতে পারে। তারপরে ওই যে ঋষি সেই স্কেটিং বোর্ড কিনেছে, তার ভাইকে বলেছে, ভাই এখন কি সুন্দর চালাচ্ছে। আর এইটুকু জায়গার মধ্যেও এত সুন্দর করে চালাচ্ছে দেখুন, আবার লাইটও জ্বালাতে পারছে। আমি বলেছি যেহেতু যে তুমি কি সুন্দর লাইট জ্বালাতে পারছো, তাই আমাকে চালিয়ে চালিয়ে বারবার করে দেখানো হচ্ছে। ঘেমে তো সে তোল ঘাম। যাই হোক, আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবারও কালকে একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনটাকে জীবনের মতন করে উপভোগ করুন। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।